اللهم صل وسلم وبارك عليه. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. মুআজ্জাজ ও মুহতারাম দ্বীনী ভাইয়েরা, আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপরে কায়েম রেখেছেন। কত মানুষ দ্বীন থেকে উঠে যেতেছে। একদিকে কাফেররা গবেষণা করে করে দেখতেছে ইসলাম থেকে ভালো কোন ধর্ম আল্লাহর জমিনে নেই, সব ধর্ম নিয়ে তারা ঘাটছে, তো তারা ইসলামের দিকে আগাইতেছে। এটাই কোরআনে কারিমে বলা হয়েছে, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। আল্লাহ তাআলা বলতেছেন কাফেরদেরকে, আমি তোমাদেরকে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারতাম, আমার সে শক্তি আছে, কিন্তু দেই না। কেন দেই না? লাউলা দুআউকুম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়ার তাফসীর আনছেন, তাফসীর করছেন। এখানে দোয়া মানে ঈমান, দোয়া মানে এই আয়াতে দোয়া মানে ঈমান। একদম শুরুতে কিতাবুল ঈমানের 2য় পৃষ্ঠায় লাউলা দুআউকুম ওয়া ঈমানুকুম, মানে বুঝাইতেছে এই যে মাঝে মধ্যে তোমরা ঈমান আনো, আজকে একজন আনছো, কালকে আরেকজন আনছো, এইভাবে একের পর এক তোমরা ইসলাম গ্রহণ করতেছো, এই ধারাটা বন্ধ না, কোন সময় বন্ধ হয়নি, চালু আছে। এই ধারাটা চালু থাকার কারণে আমি তোমাদেরকে ধ্বংস করতেছি না, তোমাদেরকে সুযোগ দিয়ে রাখছি যাতে তোমরা ঈমান এনে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাও। আমরা কত গুনাহ করি, আল্লাহ চাইলে প্রকাশ করে দিতে পারতেন না, কিন্তু আল্লাহ করেন না। এই জন্য আল্লাহর এক নাম হলো সাত্তার। কি নাম? সাত্তার। সিতরুন মানে পর্দা, আড়াল। এই সিতরুন থেকে সাত্তার। তো আল্লাহ তাআলার একটা আদত, তরিকা, যিনি গুনাহ করলেই প্রকাশ করে দেন না, এটাকে পর্দা দিয়ে ডেকে রাখেন। ওই লোকটাকে তওবা করার সুযোগ দেন, তওবা করার সুযোগ দেন। কাফেরদেরকে ঈমান আনার সুযোগ দেন, আর আমাদেরকে তওবা করার সুযোগ দেন। এক জামানা পর্যন্ত সুযোগ দেন, তারপরও যখন সে তওবা করে না, তার গুনার বর্তন পরিপূর্ণ হয়ে যায়, গুনাহের পাত্র পরিপূর্ণ হয়ে যায়, তখন আর আল্লাহ গোপন রাখেন না। তার আর এক নাম হলো জাহিরু, তিনি প্রকাশকারী। তিনি একদিকে গোপনকারী, আরেকদিকে প্রকাশকারী। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তুমি যত গোপনে করো রাতের অন্ধকারে, সম্পূর্ণ নিরালায়, দুনিয়ার কোন মাখলুক দেখে নেই, সেটাও একসময় প্রকাশ হয়ে যাবে। আল্লাহ ছাড়া কেউ দেখে নেই, সেটা একসময় লোকদের মুখে মুখে হয়ে যাবে। আল্লাহ এরকম করেন, অনেকদিন পর্যন্ত সাত্তারি করছেন, সেই সাত্তারির সে সকল আদায় করে নাই, কাজে লাগায় নাই, তখন আল্লাহর আর এক নাম। তত আল্লাহ তাআলা আমাদের উপর রহম করছেন, এক জামানা পর্যন্ত গোপন করেন, এর মধ্যে যদি তওবা করে তা আমলনামা থেকে মুছে দেওয়া হয়, ওটা হাসরের ময়দানে আল্লাহ প্রকাশ করবেন না, কাউকে জানতেও দিবেন না যে এই লোকটা এই গুনাহ করছিল, আমলনামায় নেই, মাপ চাইলে। বনি ইসরায়েলদের জামানায় আল্লাহর এই নিয়ামতটা তাদেরকে দেন নেই,
আমাদেরকে যেটা দিচ্ছেন ওদেরকে দেন নেই। তারা গোপনে কোনো গুনাহ করলে সকালে তাদের গেটের মধ্যে লেখা হয়ে দিত যে এই লোক আজকে এই গুনাহ করেছে। হয়তো ফেরেশতারা লিখে দিত আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সবাই জানতে পারতো, সবাই জানতে পারতো যে এই লোকটা এই গুনাহ করছে, গেটে লেখা আল্লাহর পক্ষ থেকে। আমাদের তো আল্লাহ করেন নেই, কারোর গেটে এরকম লেখা ওঠে না। কেউ কেউ নিজে লিখে রাখে, সেটা অন্য কথা। যে ডিশ লাগায় সে তো নিজেই লিখে রাখলো, আমি একজন ডিশের মুসাল্লি, কার দোষ আল্লাহ লিখছে নাকি, সেই লাগাইছে। এটা কারো বাড়িতে লাগাইলে সে এই গুনাহে জড়িত, তো সে প্রকাশ করে দিল। কেউ দাঁড়িয়ে রাখলো না, তো সে তো নিজেই প্রকাশ করে দিল আল্লাহ নাফরমান। দেখেন, আল্লাহ দাঁড়িয়ে রাখতে হয়েছে, আমি আল্লাহর কথা মানি নাই, আমি বীরের মতো ঘুরে বেড়াইতেছি, দাপট দেখাইতেছি। আল্লাহরে মানে নাই, গুনাহ করছে, সেই গুনার উপর আমার দাপট। আল্লাহ যখন পাকড়াও করবেন, দাপট থাকবে কোথায়? হ্যাঁ, থাকবে কোথায়? কত দাপট আল্লাহ চলে গেছে, কত বেনজির চলে গেছে, তাদের কোনো নজির ছিল না, কোনো নমুনা নেই, তাদের চলে গেছে। কিন্তু কি হয়েছে? পরে তারা এত বেইজ্জত হয়েছে, শিয়াল কুকুর থেকে বেইজ্জত হয়ে গেছে। তো বলতেছিলাম, বনী ইসরাইলকে যেভাবে আল্লাহ তাআলা সাথে সাথে পাকড়াও করছে, আল্লাহ দয়া করে আমাদেরকে করেন, তওবা করার একটা সুযোগ দিয়ে রাখছেন। এই সুযোগটা গ্রহণ করতে হবে, তওবা দেরি করা যাবে না। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? আমার কাছে এক ভাই আসতো, সলিমুল্লাহ নূরের বাসা, মহব্বত রাখতো। তো আমি পয়লা ফেললে তো আমরা বলি না কাউকে, নিয়মও নেই, নিয়মও নেই। মহব্বত হলে অনেক কথা বলা যায়। একটা যুবক হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির খেদমত করত। রাতে যখন ঘুমাইতে দিতেন, তো মাথায় তেল তেল দিয়ে দেওয়া, একটু পাও চাপ দিয়ে দেওয়া। বুড়া মানুষের সব তো জড়তা এসে দেয়, রগ গুলো সংকুচিত হয়ে যায়, মানুষটা বাঁকা হয়ে যায়, দেখতে ছোট হয়ে যায়। তো ওরা দাড়ি ছিল না, দাড়ি মুন্ডাইত। তো দুই একদিন পরে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। একজনের কোরবানির কারণে সারা দুনিয়াতে এক নকশায় মেহনত হইতেছে। নবীগণ কেমন ছিলেন? ইলিয়াস রাহমাতুল্লাহ কি নবী? উম্মত। একটা উম্মতের ফিকির যদি এরকম হয় যে একজনের ফিকিরের কারণে সারা দুনিয়াতে এক নকশার উপরে কাজ। যাই হোক, দু একদিন পরে উনি ওই ছেলেটাকে বলে ফেললেন, বাবা দাড়িটা রেখে দিও, দাড়িটা রেখে দিও। এই লোকটা আর আসে না, আর আসে না। গেলেই তো শুধু দাড়ি কথা কইব, আমি তো এখন রাখবো না। মহব্বতে আসতো, কিন্তু এই কথা বলার কারণে আসা বন্ধ করে দিল। তখন হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আফসোস করে বললেন, मैंने कच्चा तवा में मछली डाल दिया था, कच्चा तवा में मछली डाल दिया था। তাওয়াতে মাছ দিতে গেলে আগে তেলটা কি হইতে হয়? গরম হতে হয়। যদি গরম না হয়, কাঁচা থাকে, তাহলে কিন্তু মাছ ভুনা করা যায় না, ভাজা যায় না, মাছটা ওই তাওয়ার সাথে আটকাই দেয়। এই ছেলেটা না আসায় উনি এই মন্তব্য করলেন যে আমার ভুল হয়ে গেছে, मैंने कच्चा तवा में मछली डाल दिया था। দাওয়াতের হিকমত শিখতে হবে, দিল তৈরি করতে হবে, যাতে সে নিজের পক্ষতে করে। অনেকে তাবলীগের বিরুদ্ধে অভিযোগ করে, এরা নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করে না। আল্লাহ, এটা শুরু জামানা এই মতভেদটা হয়েছে যে তাবলীগওয়ালারা শুধু সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে না।
করে না, ডাইরেক্ট করে না, কথা ঠিক। তারা কোনো মিছিলও বের করে না। তবলিগের মেজাজের মধ্যে মিছিল নেই, তাদের হলো দাওয়াত, বুঝানো। শুরু জামানায় যখন এই ঝড়াটা উঠলো, যেখানে আমর বিল মারুফ আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নেই, কিন্তু এটা অসম্পন্ন মেহনত। তো কেউ কেউ বললো তাহলে এটাও যোগ করা হোক, কমপ্লিট করা হোক। কেউ কেউ বললো না, যেভাবে শুরু হয়েছে এইভাবে থাকুক। ইখতিলাফ হয়ে গেল, মতবিরোধ। এই মতবিরোধ খতম করার জন্য একটা ওয়াফদ, ডেলিগেট, দূত, একদল লোক, তাদেরকে পাঠানো হলো মাওলানা আশরাফ আলী থানবী, হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাত, তার কাছে। হুজুর, এই বিষয়টা নিয়ে নিজামুদ্দিনের মতবিরোধ হইতেছে, এখন আপনি ফয়সালা করেন, আমরা যোগ করবো না কি করবো। উনি শুরুতেই মুরব্বী ছিলেন। আল্লাহ ইলিয়াস রহমতুল্লাহ দেখেছিলেন মেওয়াত এলাকায়, মেওয়াত তো মানে থানবীর ইশারায় কেমন যেন থানবী পাঠাইছিলেন, এই জন্য ওনার কাছে পাঠানো হলো। উনি সিদ্ধান্ত দিলেন যেভাবে আছে এইভাবে থাকবে। ওটা ভালো কাজ, জরুরি কাজ, কিন্তু সব জরুরি কাজ এক ব্যানারে করতে হবে, এটা তো জরুরি না। হ্যাঁ, সব জরুরি কাজ এক ব্যানারে করা যায়? বুখারি পড়া তো জরুরি কাজ, তাই বলে বলেন যে প্রত্যেক মক্তবে বুখারি শরীফ থাকতে হবে। মক্তব থাকবে না, মক্তব থাকবে না, বুখারি থাকবে। প্রত্যেকটা কাজের প্ল্যাটফর্ম ভিন্ন। এদের থানবী সাহেব বললেন এটা অন্য আর একটা নামে করো, কাজটা করতে হবে। পরবর্তী হলে উনি নিজেই করলেন দাওয়াতুল্লাহের নামে। দাওয়াতুল্লাহের একটা মেইন উদ্দেশ্য নাহিয়ানিল মুনকার, তা লাঠি সোটাতি না, ওই দাওয়াতের লাইনে। কিন্তু এটার মধ্যে এটা রোকন, মূল খাম্বা নাহিয়ানিল। এদের এখানে প্রত্যেক দিন এক একটা গুনাহ বলা হয়, এটা গুনাহ কবিরা, এটা দুনিয়াতে এই ক্ষতি, আখিরাতে এই ক্ষতি। 1 মিনিটের মাদ্রাসা খোলেন, 1 মিনিটের যে মাদ্রাসা, একটা বই খোলেন, প্রত্যেক সবকে 1 মিনিট সবক দেওয়া হবে। তার মধ্যে একটা সবক হলো একটা গুনাহ বলে দেওয়া। তবলিগে যোগ করতে মানা করলেন, তবলিগে যোগ করা যাবে না, তোমরা আমর বিল মারুফ করো, এর মধ্যে দিয়ে যদ্দূর হয়, এর দ্বারা নাহিয়ানিল মুনকার হবে। এটা লোক যখন সময় লাগাবে তো তার দিল প্রস্তুত হয়ে যাবে দাঁড়িয়ে রাখার জন্য, পর্দা করার জন্য, হবে না? হাজার লোক হয় নাই, তাদের কেউ দাঁড়িয়ে রাখতে কয় নাই, এই আল্লাহ সোহবাতে আসা যাওয়া করতে করতে কি হয়ে গেছে, দাঁড়িয়ে হয়ে গেছে। ইনডাইরেক্ট হয়, ডাইরেক্ট নেই, নিষেধ। ডাইরেক্ট আছে দাওয়াতুল্লাহকে। মাওলানা থানবী কেন নিষেধ করলেন? এটা জরুরি কাজ। নিষেধ এই জন্য করলেন যে তবলিগের দ্বারা উদ্দেশ্য হলো এই জামাতটা সারা দুনিয়ায় পৌঁছবে, ইসলামের প্রাথমিক দাওয়াতটা সবার কানা যাবে। তারপর তারা চিন্তা করবে ইসলাম গ্রহণ করবে কি না করবে। আওয়াজটা দেখ আগে, ইসলাম নামে একটা ধর্ম আছে, ইসলাম এই শিখায়, এটা সবার কাছে পড়ুক। তো উনি চিন্তা করলেন যদি এটা যোগ করা হয় তাহলে এই জামাত সব জায়গায় যেতে পারবে না, অনুমতি পাবে না, বাধাপ্রাপ্ত হবে। ইসলামের যে প্রথম চাষ, এই চাষটাই হবে না। আগে তো দাওয়াতটা পৌঁছতে হবে, মানুষকে জানাইতে হবে ইসলামটা কি, ইসলাম কি শিখায়। ইসলামের উপরে কোনো মানবতা আছে? ইউরোপ আমেরিকা, আমি তো বলে থাকি, সব কানাদার জান, বিশাল ডিগ্রি এক একজনের, কিন্তু সব কানাদার জান। বাইডেন কানাদার জান। চোখ থাকতে হবে দুটা, চোখ হলো একটা, ওই একটা দিয়ে খালি ইসরায়েলকে দেখে। যে আটা থাকতো তাহলে ওটার দিকে দেখতে পারতো, ফিলিস্তিনে দেখতে পারতো। কত মানুষ মারা গেল, কত হাজার। এখনো বাইডেন করতেছে ফিলিস্তিনে যা হয়েছে এটাকে গণহত্যা বলা যায় না, না বিচ্ছিন্ন ঘটনা। এখানে কেন গণহত্যা কোটায় পড়েনি? তাহলে বুঝেন কানাদার জাল কিরকম হবে। তো কানাদার জালের আওলাদ, কানাদার জালের চেলা। ইসলাম সব দিক খেয়াল রাখতে পারে।
নিজেকে দেখো, আরেক ভাইকেও দেখো, অপার ভাইকে প্রাধান্য দাও। তোমার মনোভাব এরকম থাকবে, আমার দ্বারা মানুষের উপকার হবে, আমার দ্বারা কারোর ক্ষতি হবে না। আমার দোকানে যে আসবে সে লাভবান হবে, আমার দোকানে এসে কেউ ঠকবে না। আমি ঠকতে পারি, কিন্তু কোনো ভাই ঠকবে না। বুখারী শরীফের কিতাবুল বুয়ুর মধ্যে একটা হাদিস আসছে, একটা লোকের মৃত্যুর টাইম আসছে, তো দুই রকম ফেরেশতা আসছে। রহমতের ফেরেশতা আসছে জান নেওয়ার জন্য, আর গজবের ফেরেশতাও আসছে। বৎকার হইলে গজবের ফেরেশতা জান নেয়। তো ওই লোকটাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি জীবনে কোনো ভালো কাজ করছো কিনা। তো ওই লোকটা মনে করতে পারতেছে না, মনে করতে আমার তো মনে পড়ে না ভালো কাজ। বলো না, ভালো করে গবেষণা করো, করে বলো। অনেক ফিকির করে সে একটা ভালো কাজ পাইছে। কি বললো, আমার তো দোকান ছিল, দোকানে কিছু কর্মচারীও রাখছিলাম, ওদেরকে বলে রাখছিলাম কোন গরিব মানুষ যদি টাকা টুকে দিতে দেরি করে বা দিতে নাই পারে, তো তোমরা সেটা ছেড়ে দিও, ওর উপরে কোনো কড়াকড়ি করো না, কোনো কড়াকড়ি। তা দিতে দেরি হইতেছে, টাকা পয়সা জোগাড় হইতেছে না বা পারতেছে না, এরকম গরিবকে আরবিতে বলে মোসেরান, ধনীকে বলে মুসেরান, মিম হও, আর গরিব হলো মিম আইন, মোসেরান। শুনতে কিন্তু কাছাকাছি, মুসেরান আর মোসেরান। মোসেরান, গরিব যদি বিপদে পড়ে তোমরা তাকে রেয়াত করবা, ছাড় দিবা। এই ছাড়া তো আমার আর কোনো নেকির কথা মনে পড়তেছে। তো ফেরেশতারা আল্লাহর কাছে জানাইছে এটা, তোমার এক বান্দা কোনো নেকি টেকি নেই, এই একখান নেকি আছে। রু কারা নিবে, রহমতের ফেরেশতারা নিবে নাকি গজবের ফেরেশতারা নিবে? বুখারী শরীফের হাদিস, কিতাবুল বুয়ু, বেচা কেনা অধ্যায়। আল্লাহু আকবার, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসলো। আমার বান্দা যার মালের দরকার, যার কলবে মালের লোভ আছে, প্রয়োজন আছে, সবকিছু আছে, এরপরও সে আমার বান্দাদেরকে ছেড়ে দিছে, গরিব বান্দাদেরকে ছেড়ে দিছে। ওই যে কর্মচারীদেরকে বলছে, কর্মচারীকে আপনি যেমন নির্দেশ দেবেন তারা তো তাই করবেন, বলে রাখছে, সেই ব্যবহার করছে। আমি আল্লাহ আরহামুর রাহিমিন, রহমানুর রহিম, আমি তো দয়াল সাগর। আমার এই ক্ষুদ্র বান্দা, তার দিলটাও তো ক্ষুদ্র, ক্ষুদ্র দিল নিয়ে সে এই ঘোষণা দিতে পারলো, গরিবরা টাইম মতো দিতে না পারলে, মোটাও না দিতে পারলে ছেড়ে দিও। একে যদি আমি আযাব দেই, তা আমি আরহামুর রাহিমিন কোথায় থাকলাম, রহমানুর রহিম কোথায় থাকলাম? তার দয়া কোথায়, আমার দয়া কোথায়? এই কথা বলে আল্লাহ অর্ডার করলেন যে রহমতের ফেরেশতারা ওর জান দিবে। আল্লাহর বান্দাদেরকে দয়া করলে আল্লাহ কত মেহরবানি করেন। আর সেই দয়া যদি দিনই দয়া হয়, এই তো পয়সা ছাড় দিছে, আসলে নামাজই পড়তো না, আপনার কথায় নামাজই হয়ে গেছে, ইমানই মেহনত করতো না। ইমান তো একটা মেহনত চায়, ইমানের দ্বারাই তো জান্নাত হবে, সরাসরি নামাজ রোজা দিয়ে জান্নাত হবে না, কিছু দ্বারা হবে। এটা একটা মেহনত চায় না, একটা মেহনত চায়। আপনারও ছেলে যদি একটা লোক সেই মেহনত করতে তৈরি হয়, তাহলে আল্লাহর বান্দার উপরে আপনি আমি কত বড় দয়া করলাম। ওই লোকটা তো পয়সা দয়া করছে, আর এই লোকটা জাহান্নামতে বাঁচানোর দয়া করছে, জান্নাতের মালিক হওয়ার দয়া করছে। আল্লাহ, এই জন্য কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বলা হয়েছে রুহামাউ বাইনাহুম, মুসলমানরা আপসে সাংঘাতিক রহম দেন। একজনে একটা উল্টা কথা বলে ফেলছে আপনার মর্যাদার বিরুদ্ধে, তো স্বাভাবিক রক্ত মাথায় উঠে যায়, আপনি সবর করেন, সবর। অনেকে অভিযোগ করেন, হুজুর আর ধৈর্য কুলাইলো না, দিছি একটা লাগায়, ধৈর্য কুলাইলো না, তো ধৈর্য আপনি কবে ধরবেন?
আজকে ধরা দরকার ছিল ধৈর্য, সেই সময় আপনি পারলেন না, তাহলে আপনার ধৈর্যটা কবে হবে? অনেক আছে গালাগালি যা দেওয়ার, মুখ খারাপ করে গালাগালি দেওয়া, তো আমাদের ফাঁসে করে দেয়। সেবাবুল মুসলিমের ফুসুক, মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি কাজ? বকাবকি করে, ওদের বাড়িতে গল্প করে, যাক যা হয়ে গেছে, আমি এটা ধৈর্য ধারণ করছি। হ্যাঁ, তুমি এত চিল্লাচাল্লি করে, হ্যাঁ, ওরে ঘুষি ঘুষি মেরে গান গঠিত, আমি ধৈর্য ধারণ করছি, যা হওয়া তো হয়ে গেছে। এটার কি দাম? নাম আছে? নবীজি কি বলেছেন? আর সবরু ইন দা সদমাতিল উলা, প্রথম যখন তুমি কষ্ট পাও তখন তোমাকে সবর দেখাইতে হবে, ওইটার নাম সবর। আর তুমি আগে অধৈর্য হয়ে, মুখ খারাপ করে, গালাগালি দিয়ে, ক্লান্ত হয়ে তারপরে ধৈর্য ধারণ করলাম, এটা কি না? এটা কোনো সবরের মধ্যে পড়ে না, এটা কোনো সবরের মধ্যে পড়ে না। ওই শিয়ালের কিচ্ছা আছে না, ওই কিচ্ছার মধ্যে পড়ে, সবরের মধ্যে পড়ে না। আঙ্গুর ফল তো জাংলার মধ্যে হয়, তাল গাছের মতো না। যারা আঙ্গুর ফলের বাগান দেখছেন তারা জানবেন, আঙ্গুরের গাছটা তাল গাছের মতো না, লাউ গাছটা থাকে না, এরকম জাংলার মতো হয়। তো এক শিয়াল সারা রাত লাভ দিছে আঙ্গুর পাড়ার জন্য, খাবেন, কিন্তু ওর লাভ ওই জাংলা পর্যন্ত যায় না, জাংলা পর্যন্ত যায় না। এই করতে করতে ফজরের আজান হয়ে গেছে, মুসাল্লিদের আনাগোনা শুরু হয়ে গেছে। এখন তো দেখতেছে মুসল্লিরা আমার পাইলিতে পিটাই লাল বানাই ফেলবে। এখন সে বলতেছে থাক, আঙ্গুর পাড়ার দরকার নেই, পরের মাল বিনা অনুমতিতে খাওয়া হারাম। সারা রাত চেষ্টা করে পারলো না, এখন সে ফতোয়া দিচ্ছে কি, পরের মাল বিনা অনুমতিতে খাওয়া হারাম। তো এই ফতোয়াটা রাতের কোথায় ছিল? তো মুখ খারাপ করে, অধৈর্য হয়ে, হ্যাঁ, অগ্নি শর্মা হয়ে কত কিছু কইলেন আপনি, কইটে সবর করলেন না। হাদিস আর সবরু ইন দা সদমাতিল উলা, সবর ওইটা গ্রহণযোগ্য যেটা বিপদের সময়, বিপদ যখন ঘটে, আপনার মনের বিরুদ্ধে যখন ঘটে, তখন আপনি যে সবরটা করবেন, ওই সবরটা গ্রহণযোগ্য। তখন ধৈর্য হারা হয়ে গেল, তারপর আপনি যত সবর করেন সব বেকার, সব বেকার। মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে বৈধভাবে তার বিচার করতে হয়, আপনার হক নষ্ট করে থাকে, হক উসুল করতে হয়, সব করেন মাথা ঠান্ডা থাকে। হক উসুল করার জন্য আপনি গালি দিতে পারবেন না, হাঁটা কাছাইতে পারবেন না। ইসলাম শিক্ষা দেয় মানবতা, মানবতা ইসলাম শিক্ষা দেয়। যাক, শুরু করছিলাম, আল্লাহ আমাদেরকে তওবা করার জন্য সুযোগ দিয়ে রাখছে, বনী ইসরাইলের মতো লিখে দেয়নি। আর কাফেরদেরকে ঈমান আনার জন্য আল্লাহ কি করছেন, সুযোগ দিচ্ছেন। এটাকে কাজে লাগাইতে হবে। যে কথাটা শুনলাম, শোনা তো উদ্দেশ্য না, এটা কাজে লাগাইতে হবে। হায়াতের কোনো গ্যারান্টি নেই। একসাথে ঈশার নামাজ পড়তেছে, সকালে এক ভাইয়ের লাশ আসতেছে, জানাজা হবে, অথচ সে আরো 10 জনের সাথে কি পড়ছে, ঈশার নামাজ জামাতের সাথে পড়ছে, ফজরের সময় লাশ আসতেছে। হায়াতের কোনো গ্যারান্টি আছে? এই বহু বছর পর এবার জামারাতে বহুত লোক মারা গেছে, পানির ব্যবস্থা ছিল না কোনো জায়গায়, সেই 5 কিলোমিটার 7 কিলোমিটার দূরত্বে লোকেরা আসছে। জায়গায় জায়গায় পানি থাকে, সব বছর দেখতে থাকে, পানি খেতে চাইলে খাওয়া যায়, কিনতে চাইলে কেনা যায়। কিন্তু এইবার দেখলাম পানি কোথাও নেই, না কিনতে পাওয়া যায় না ফ্রি পাওয়া যায়, হয়তো ফ্রি দেয়, কোনটাই নেই। সেনাবাহিনী দিয়ে ভরে রাখছে, এরা মানববন্ধন করে এরকম ঢোলের মতো হয়ে দাঁড়াইছে, মানুষ 2 বার পেয়ে দিচ্ছে, ওই যে বড় বড় মিছিলের মতো আসতেছে, ওইটাকে পাতলা করে দিচ্ছে, ওরা একটার সাথে আটার সাথে মিশে একটা রাস্তার মতো হয়ে দাঁড়াইছে, অনেকটা রোড তারা দখল করে রাখছে, তো মানুষ পাতলা হয়ে দিচ্ছে। আর এই লোকগুলোকে যদি সরকার পানি বিতরণের কাজে লাগাইতো, হ্যাঁ, কিন্তু কাজ হইতো, কোথাও পানি পায়নি। এই লোকগুলো পথের থেকেই আদা মরা, ওখানে তো 10 হাত গেলেই গলা শুকাই দেয়, দেশ এরকম, আর গরম এরকম,
41-42 সেলসিয়াস গরম, পথে আধা মারা, কোন রকম বাকি অর্ধেক যান নিয়ে পাথরের কাছে গেছে, অর্ধেক যান ততক্ষণে নেই। ওখানে যায় আল্লাহ, ভিড় আর ভিড়। এক জায়গায় মারতে হবে, 10 তারিখে এক জায়গায় মারতে হবে না, এক জায়গায় এই লক্ষ লক্ষ লোক মারবে, তো ভিড় হবেই। ওই ভিড়ের মধ্যে পড়ে গায়ে তো বল নেই, 100 টাকা পানির অভাবে গায়ে বল নেই, মোটেও শক্তি নেই। ওই ভিড়ের মধ্যে ধাক্কা খেতে পড়তেছে, মরতেছে, উঠানোর মতো কোনো লোক নেই, যে উঠাইতে পারবে সেও মর। লাশ নেওয়ার লোক আছে, দিকে পড়ে গেলে উঠাবে, এর কোনো লোক নেই। হুকুমতের উচিত ছিল কিছু সেনাবাহিনী ওখানে দিয়ে রাখা, মোটা তাজা, পড়ে গেলে তোরা ফাট করে তখন রাজিরা তাহলে না পাড়ায়। কেউ তো খেয়াল করে না, কেউ পড়ে গেছে নাকি কেউ খেয়াল করে না, সবাই আগায় দেয়। অত মারার জন্য, শয়তানকে মারার জন্য এইরকম জজবা। এক বোর্ডারে দেখি তো হাসি লাগলো আমার, ওই মারার জন্য ক্রিকেট এরা নিয়ে কত দৌড়ে আসে, মারে পরে বলে মারতেছে, 8-10 হাত দূর থেকে মোশন করতে করতে আসতেছে, মোশন করতে করতে এসে মারতে। আর ওই খাম্বার গায়ে তো মারলে হবে না, তোরাসিলের গায়ে তো মারলে হবে না, তোরাসিলের গায়ে মারা নিষেধ। একটা ওয়াল আছে, ওয়াল থেকে আগে বাড়ানো যায় না, ওই ওয়াল আর শয়তানের যে ওয়াল, এর মাঝখানে যে খালি জায়গা, এই খালি জায়গায় পাথরটা ফেলতে হবে। তাহলে খাড়া মারলে হবে না, ফেলতে হবে। ফেলার মারা একরকম, আর খাড়া জায়গায় মারা আর এক রকম। এটা শিখে যায়নি, না শিখে হজ করতে গেছে। পয়সা যদি হজ করা যায়, হজ শিখতে হবে। পাথর মারার সময় কি নিয়ত করতে হবে এটাও জান না। হজের প্রত্যেকটা জায়গায় একটা নিয়ত আছে, পাথর মারতেছে কি নিয়ত, আল্লাহ শয়তানের সাথে চিরতরে শত্রুতা ঘোষণা করলাম, এই শয়তানের কথা আমি আর মানবো না, আল্লাহ তোমার হুকুম আকাম মানবো, আলেমরা বলে ওটা মানবো। এটা মনে মনে নিয়ত করতে হয়। এটা হলো পাথর মারার শিক্ষা, পাথর মারা শিক্ষা। তো এটা কিচ্ছু জানে না এই ব্যাপারে। আমারটা লেখা পড়বেন আপনারা, আমাদের একটা মোটা বই আছে, ইসলামী জিন্দেগি, 1000 পৃষ্ঠার বই। হ্যাঁ, তো ওখানে হজের যে বয়ান, ওখানে প্রত্যেকটা পয়েন্টের সাথে আমি লিখছি এই পয়েন্টে কি নসিহত অর্জন করতে হবে, প্রত্যেকটা পয়েন্টে। তো আপ করতে চান কি নসিহত, আল্লাহ আমি তোমার জন্য পাগল হয়ে গেছি, তোমাকে দেখার জন্য আসছি, এখন দুনিয়াতে তো তোমাকে দেখা যাবে না, তাই যে ঘরকে তুমি নিজের দিকে সম্পৃক্ত করছো, আমি সেই ঘরকে প্রদক্ষিণ করতেছি, ঘুরতেছি, আসছি দেখতে। কিন্তু তুমি তো মানা করছো মুসা আলাইহিস সালামকে, লান তারানি, মুসাও তো দেখতে চাইছিল। আল্লাহ কি জবাব দিলেন, কোশ্চেন কালো দুনিয়া থেকে তুমি আমাকে দেখতে পারবে না, তোমার চোখ আমাকে সহ্য করতে পারবে না। মুসা নবী কি কথা বলছে, আমাদের জন্য হাদিসে বলা হয়েছে, এলামু আন্নাকুম লান তারাউ রাব্বাকুম, শোনো তোমরা কখনো এই দুনিয়া থেকে এই চর্ম চোখে আল্লাহকে দেখতে পারবে না। লান তারাও, লান মানে কখনো, জাগ্রত অবস্থায় চর্ম চোখে আল্লাহকে দেখতে পারবে না। লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, হ্যাঁ মারা যাওয়ার পরে পারবা। মারা যাওয়ার পরে আল্লাহ যখন বেহেশতে দিবে, তখন আমাদের বডিও বড় হবে, আমাদের চোখে শক্তিও বেশি হবে, হ্যাঁ, তখন আল্লাহকে দেখা যাবে, এবং সেটা জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে। হ্যাঁ, এটা হাদিস আছে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লা তুযাম্মুনা ফি রুয়াতিহি। জান্নাতে যাওয়ার পরে তোমরা আল্লাহকে দেখবা কেমন, যেমন নাকি চন্দ্র দেখতেছো, এরকম দেখবা আল্লাহকে পরিষ্কার, এবং আল্লাহকে দেখতে দেয় কোনো ভিড় হবে না, কেউ বলতে পারবে না যে ভিড়ের কারণে আমি দেখতে পারলাম না। লা তুযাম্মুনা ফি রুয়াতিহি, আল্লাহ রুয়াত তো হবে, দেখা তো হবে, জান্নাত হবে। অনেক ভণ্ডপীর তার মুরিদানকে বলে, এই তুমি 70 বছর ইবাদত করছো, আল্লাহকে দেখছো? না দেখি নাই তো, সব ইবাদত মাটি,
70 বছর ইবাদত করে আল্লাহকে দেখতে পেলে না, তোমার সব ইবাদত মাঠে। কি করতে হবে তাহলে? আমাদের ছেলে আসো, আমাদের ছেলে আসো, আমরা আল্লাহকে দেখাই দিব। এইভাবে মানুষকে বেঈমান বানানো। ওই ছেলে যান, নাউজুবিল্লাহ। এই যান মানে আমি কাউকে আদেশ করতেছি না, কথা বোঝানোর জন্য। বুঝবেন, পিসাব আল্লাহকে দেখাবে, বলবে এই আপনারা গেরেবান খোলেন। গেরেবান বুঝেন নাকি? এই দেখা বোতাম যেখানে, এটা খোলেন, খুলে ওর ভিতরে নজর করেন, তখন আল্লাহকে দেখবেন। তবে একটা শর্ত আছে, এই গেরেবান দিয়ে আল্লাহকে দেখা যাবে, পিসাব বলবেন, একটা শর্ত আছে, তার জন্মের মধ্যে কোনো সমস্যা না থাকতে হবে। যার জন্মের মধ্যে কোনো সমস্যা আছে সে কিন্তু দেখবেন না, তার ত্রুটি। আর কে বলবে যে আমার জন্মের মধ্যে ত্রুটি, আমার মা কাঁদতে নিয়ে আসছে, আমার কেউ স্বীকার করবে? তো সবাই আল্লাহকে দেখতেছে না কেউ, কিন্তু দাবি করতেছে দেখতেছে। যদি কয় না, তাহলে তো তার জন্মের মধ্যে কি আছে, সমস্যা আছে, ও বাপের থেকে না, ও মা কই থেকে হায়ার করে নিয়ে আসছে ওরে, নাউজুবিল্লাহ। সব ভণ্ডামি, সব ভণ্ডামি, মানুষকে বেঈমান বানানো। হ্যাঁ, তো আমি আয়াতটা পড়ছিলাম, ওই আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমান আর আমল ঠিক না করে তোমরা কেউ কবরে আসবে না। আর কবে কবরে যাইতে পারে তা ঠিক আছে, যে কোনো সময় হতে পারে, তো তার আগে নিজেকে প্রস্তুত করতে হবে। ও একবার কিছু আমি বলা শুরু করছিলাম, ওটা ভুলে গেছি। আমার কাছে আসতো, আসা যাওয়া করতো, তো আমি তো মহব্বত হয়ে গেছিল, এতে চলে গেছিলাম মৌলা ইলিয়াস, এটা বাদ দিয়েছে। আমি হিন্দে তো মহব্বত হয়ে গেছিল, এখন বললে এখন অন্তত আশা বন্ধ করবে না। আমি তাদের দাড়ির কথা বলছি, দাড়িটা দেখতে, কবরে কিছু যদি পেশ না করা যায়, এটা পেশ করা যাবে। কবরে গেলে তো একটা প্রশ্ন হবে যে তোমাকে আমি 70 বছর হায়াত দিছিলাম, এত নিয়ামত দিছিলাম, তোমাকে স্বাস্থ্য দিছিলাম, তোমাকে বিবি বাচ্চা দিছিলাম, তোমাকে মাল দৌলত দিছিলাম, তোমাকে গাড়ি বাড়ি দিছিলাম, তো তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহ জানতে চাইবেন, পেশ করতে হবে ইমান আমল। আল্লাহ ইমান আমল নিয়ে আসছে, কিন্তু আমাদের ইমান আমল তো অনেক ত্রুটি, আমাদের ইমান আমলে অনেক ত্রুটি। আমাদের কথা কইবেন, নিয়ত ঠিক নেই, সূরা কেরাত ঠিক নেই, রুকু সিজদা ঠিক নেই, খুশু খুজু ঠিক নেই, ইখলাস নেই, ভুলে পড়া নামাজ, সুন্নত তরিকা নেই, এই নামাজ পেশ করবেন? আমাদের নামাজ পড়ি কিন্তু আল্লাহর সাথে বেয়াদবি, আল্লাহ দয়া করে কবুল করতেছে নামাজ, কাজে দা পেশ করবেন, এটা আপত্তি আছে। কিন্তু আল্লাহর হাবিবের মহাব্বতে যদি আপনি দাঁড়িয়ে রেখে দেন, আর মজগুলো ছোট থাকে, কিচ্ছু যদি নাও টেকে নামাজ বোঝা, এইটা তো টেকানো যাবে। আল্লাহ তোমার রসুলের মহাব্বতে তার মতো চেহারা বানানোর জন্য, তোমার হাবিবের মতো, হাবিবের চেহারার মতো চেহারা বানানোর জন্য আল্লাহ আমি দায়িত্ব রাখছি, এইটা দিয়ে আপনি পাবে। আমি তারা দাওয়াত দিতাম, তুমি আমাকে বললে যে হুজুর আর এই যে জুলাই আসতেছে না, জুলাই 2-3 মাস আছে বা কম, এই জুলাইতে আমি চিল্লাই বেরোবো, চিল্লাই যাবো, তবলিগের চিল্লায়, এই চিল্লাইতে যাবো, আমি আর দাঁড়িয়ে হাত দেবো না। চিল্লাতে দাঁড়িয়ে রাখবেন, চিল্লার কি কোনো গ্যারান্টি আছে? চিল্লা পর্যন্ত আপনি হায়াত পাবেন, চিল্লা পর্যন্ত জুলাই পর্যন্ত হায়াত পাবেন, এর কি কোনো নিশ্চয়তা আছে? না, এই তো চিল্লা, জুলাই তো কাছে, তো উনি রাখলো না, জুলাইতে রাখবেন। কিন্তু জুলাই আসার আগে ওনার হার্ট অ্যাটাক করলো, উনি চলে গেল কবরস্থান মসজিদে। আমি তার জানাজা পড়াইলাম কবরস্থান মসজিদের বারান্দায়, জুলাই সে পাইল না। নিয়ে নেক কাজের যে দাওয়াত, নেক কাজের যে ইচ্ছা, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে মেহমান। নেক কাজের ইচ্ছা, নেক কাজের সুযোগ পাওয়া, নেক কাজের তৌফিক পাওয়া, এটা আল্লাহর মেহমান। এই মেহমানকে যদি আপনি আমি ফেরত দেই, পরে আপনি ওই কাজটা করতে চাইবেন কিন্তু হবে না।
আল্লাহ মেহমানকে আপনি ফেরত দিচ্ছেন, সম্মান করেন নাই, কদর করেন নাই, দাড়ি ছাড়া চলে গেল, আমি জানাজা পড়াইলাম। এই জন্য যদি তাৎক্ষণিক সে দাড়িটা রেখে দিত, রেখে দেওয়ার পরে তার পরের দিন মরে যেত, হয়তো তখন দাড়ি হইতো না। একদিনে কি দাড়ি হয় নাকি? তবুও সে ফুল দাড়ি নিয়ে উঠতো। এদের রাখার নিয়ত করে মরে গেছে, রাত আমার চেহারার মধ্যে রেজার লাগাবো না, খুর লাগাবো না, এই যে নিয়ত করছে না, এই নিয়ত করার কারণে যদিও সে দাড়ি তার এখনো হয় নাই, তার আগেই মৃত্যু আসছে, আল্লাহ তাকে পরিপূর্ণ দাড়িওয়ালা করে তুলবেন তার ওই খাঁটি নিয়তের কারণে, খাঁটি নিয়তের কারণে। হাদিস শরীফ আছে অনেক বাচ্চা হেফজ করে, হেফজ যেন কমপ্লিট হয় নাই, মারা গেছে, মারা গেছে। তো আল্লাহ তাআলা কবরে ওই বাচ্চার জন্য একটা ফেরেশতা ঠিক করেন যে ওকে হেফজ করায়, এবং হাসরের ময়দানে সে পরিপূর্ণ হাফেজ হয়ে উঠবে। হয়তো এক পারা পরে মরে গেছে, কিন্তু ওই এক পারা নিয়ে উঠবে না, সে 30 পারা নিয়ে উঠবে। তো এই আয়াতে আল্লাহ বলতেছেন খবরদার ইমান আমল ঠিক না করে, ইমান আমল ঠিক না করে আসে না। হিন্দুরা তো পুনর্জন্মে বিশ্বাসী, পুনর্জন্মে তো কুফরি আকীদা। ওরা বলে এই জীবনে যদি আপনি ভালো করেন তাহলে সামনের জীবনে আরো ভালো হয়ে আসবেন, আর এই জীবনে যদি খারাপ করেন তাহলে পরবর্তী জীবনে আপনি কুকুর, শিয়াল, সাপ এসব হয়ে আসবেন, এসব হয়ে আসবেন। ওরা পুনর্জন্মে বিশ্বাসী, যারা ইসলামের কুফরি আকীদা। এবং তাদের এই গলত আকিদাকে, হিন্দুদের গলত আকিদাকে, গলত বিশ্বাসকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নেট ব্যবহার করতেছে, নেট ইউটিউব ব্যবহার করতেছে। দেখাইতে একটা মেয়ের স্বামী মারা গেছিল, পরে ওই মেয়েটার আর একখানে বিয়ে হয়ে গেছে, আর এক স্বামীর ঘরে চলে গেছে। এর মধ্যে আগের স্বামী পুনর্জীবন লাভ করে আবার এই বিবির সাথে দেখা করতে আসছে, দুইজন পাশাপাশি গল্প করতেছে, তোমার এখন কি অবস্থা? আমার আর একখানে বিয়ে হয়ে গেছে, অমুক সমুক। আবার জিজ্ঞেস করতেছে, তা আমি যখন মরে গেছিলাম তুমি এত কাঁদছিলা কেন? যে স্বামী মরে গেছে ওই স্বামী জিজ্ঞেস করতেছে, আমি যখন মরে গেছিলাম তুমি এত কাঁদছিলা কেন? এটা আপনি বুঝবেন না, এটা মেয়েদের কি ট্রেডিশন না কি বললো, হ্যাঁ মেয়েদের তরিকা, তরিকার ইংরেজি কি? ট্রেডিশন, ট্রেডিশন হয়েছে, ট্রেডিশন। মেয়েদের তরিকা আছে, হ্যাঁ যখন বাপের বাড়িতে বিদায় নেয়, শ্বশুর বাড়ি যায়, তো কত কান্নাকাটি করে, কান্না না আসলেও কান্নাকাটি করে, ওটা নাকি তাদের একটা ফর্মুলা। এর মধ্যে ওই মহিলাটা কইতেছে, তুমি এখন তাড়াতাড়ি চলে যাও, আমার স্বামীর তো অফিস থেকে আসার টাইম হয়ে গেছে, আজকে তোমাকে দেখলে কি বলবে? তো তাড়াতাড়ি ও বেড়ে গেছে, এবার যাই গেটে টাকাই দিছে, এটা নেটে দেখাই দিছে, দেখে ওই যে একটা গলত আকিদা আছে পুনর্জন্ম, ওটাকে প্রমাণ করতেছে। দেখ এই যে পুনর্জন্ম আসলে আছে, এই দেখ এই লোক মরে তার আগের বিবির কাছে আসছে দেখা করতে, একদম ভুয়া, সব ভুয়া। কি নাগ নাগিনী কি ফালতু। জিনেরা যখন সাপের আকৃতি ধরে, জিনেরা যে কোনো আকৃতি ধারণ করতে পারে, আল্লাহ ওদেরকে এই শক্তি দিচ্ছে। বেড়াল হবে তো বেড়াল হবে, কুত্তা হবে তো কুত্তা হবে, ওদেরকে ক্ষমতা দিচ্ছে। দাজ্জালকে তো আরো বেশি ক্ষমতা দিবে। এক লোক ঈশান নামাজ পড়তেছে একা মসজিদে, 8টা লোক এসে তার পাশে দাঁড়াইছে, তো খুশি হয়েছে, জামাতে সওয়াব হয়ে গেল। কিন্তু রুকুতে দেখে ওই লোকটার গোড়ালি হলো সামনের দিকে, আর তার আঙ্গুল নামাজ দিচ্ছে দৌড়। ও আসছে তো নামাজ খারাপ করতে, শয়তান। গোড়ালি সামনে হবে কেন, আর পায়ের পাতা পিছনে হবে কেন? কত যাই দেখে একটা লোক আসতেছে পাগড়ি মাথায়, সে থামা যায়, থামা কি শিখিয়েছে বললাম,
তো বলতে আরম্ভ করছে, আমি নামাজ পড়তেছিলাম, একটা লোক আসলো, আমার পাশে দাঁড়াইলো, পরে তো রুকুতে দেয় দেখি তার পাওয়া এরকম। পরে তো আমি সাংঘাতিক ভয় পাইছি, মসজিদ থেকে দিতে দৌড়, এটা শোনাইতেছি। তো সে লোক দেখাইতেছে, আমার পায়ের দিক দেখো তো এরকম, ওর পাওয়া সেরকম। শয়তান ঘুরে পাগড়ি মাথাতে তো জিনেরা সুরত ধরতে পারে। এই জন্য সাপ হাদিস আসছে, সাপ মারার আগে বলো তুমি যদি জিন হও চলে যাও, 3 বার বলো। তারপরে যদি না যায় আর তুমি মারো তো তোমার বিরুদ্ধে কোনো ক্লেম নেই। আগে বলো তুমি জিন হলে চলে যাও। দেওবন্দের এক মুরব্বীকে উঠাই নিয়ে গেছে জিনেরা, কোথায় নিয়ে গেছে আল্লাহ জানে। বিরাট দরবার বসছে, বাদশাহ নিজে বসছে, কি সে হলো আসামি, আসামি তার বিচার হবে। আপনি আমাদের একজন সদস্যকে মেরে ফেলছেন, আপনার থেকে কিসাস নেওয়া হবে, আপনার গর্দান উড়াই দেওয়া হবে। কিসাস ও তো আমি কবে আপনাদেরকে মারলাম, আমি তো মারিনি। তখন ওরা বলতেছে, অমুক দিন আপনি একটা সাপ মারছিলেন। সাপ মারছিলেন, ওটা আমাদের লোক, আমাদের লোক, আপনি মারলেন কেন? উনি তো মুহাদ্দিস, ওনার তো এলেম আছে। উনি বললো, হ্যাঁ আমি মারছি কথা ঠিক, কিন্তু আমি 3 বার বলছিলাম তুমি সাপ হলে চলে যাও, কিন্তু যায় নাই, আমি তারপরে মারছি, তাহলে আমার কি অপরাধ? এখন তাদের যে বাদশাহ, সে বললো না, তাহলে এই লোকের তো কোনো দোষারোপ করা যায় না, এ তো ঘোষণা দিছে, চলে যাওয়ার জন্য সুযোগ দিছে, আমাদের লোক সরে নাই, মানা পড়ছে, এখানে তো এই লোকের কোনো দোষ না, যেখান থেকে নিয়ে আসছো ওখানে রেখে আসো, যেখান থেকে উঠাই নিয়ে আসছো সেখানে রেখে আসো, এর কোনো দোষ নেই। কথা তো ঠিক। দেখেন নবীজি কত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। সেই জামানা ছিল হলো কুপি, কুপি জ্বালায় রেখে কোনদিন ঘুমাইবে না, খুঁটিনাটি সব শিখাই দিয়ে গেছে, হাদিসের কিতাবে আছে। কেন বলে, এই ইদু এগুলো ফাসেক, এ কি করবে, এই কুপিটি টেনে লয়ে তোমার বেড়ার সাথে লাগিয়ে দিবে, দিলে ঘরে আগুন লেগে যাবে, কিন্তু পুড়ে মরবা, কারণ এই কুপি জ্বালায় রেখে কি করবো না, ঘুমাইব। কত ছোট জিনিস দুনিয়াতে কাজে লাগে, শিখাই দিয়ে গেছে। তো যাই হোক, আমাদের দায়িত্ব এই আল্লাহ রসুল কি বলছেন এটা জানতে থাকতে হবে, এক মজলিসে তো হবে না, আসা যাওয়া করতে করতে কত কথা সামনে আসবে। একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। ভারতের নিয়ম হলো যে আপনি যখন টিকিট করবেন, আপ ডাউন দুটো টিকিট করবেন, যাবেন কবে এটাও করবেন, আবার কোন তারিখ কোন ট্রেনে ফিরবেন এটাও করবেন, এগুলো ভারতের নিয়ম। আমরা প্রথম যখন গেছি 1990 দিকে, আমরা এই নিয়মটা জানি না, আমরা খালি হারদই দেওয়ার টিকিট করছি, গেলে হয়তো আমাদেরকে জিজ্ঞেস করতেছে এক পর্যায়ে, তোমরা কি ফেরত টিকিট করে আসছো, হারদইতে আবার কলকাতায় কিভাবে যাইবা, হাওড়া। আমরা তা তো আমরা জানি না, এখানে নিয়ম এটা, তোমার তো সঠিক তারিখে ফিরতে পারবো না, এই দেখবা টিকিট নেই, অনেক আগে টিকিট হয়ে যায়, তুমি ধর ভিসা শেষ 2-4 দিন আগে হয়তো বেরোবা, তখন টিকিটই পাইবে না, তো কি করতে হবে? ওটা আমার ছোট স্টেশন, হারদই জেলা শহর, বললো তোমাদেরকে লখনউ যেতে হবে, আর তোমরা তো চিনবে না কোথায় লখনউ, কোথায় ট্রেনের টিকিট। আমি দপ্তর একটা লোক দিচ্ছি, তার একদিনের বেতন যা হয় তোমরা 8-10 জন মিলে ভাগ করে দিয়ে দিবা, কারণ সে তো আজকে মাদ্রাসার কাজ করতে পারবে না, তোমাদের কাজ করবে, তো বেতন কে দিবে? হ্যাঁ, তোমরা দিবা। তা অল্প 5-10 টাকা আসছে, তখন হয়তো একটা কথা আমাদেরকে বললেন, শোনো নিয়ম হলো कहीं घुसने के पहले निकलने का फिक्र करो, कहीं घुसने के पहले निकलने का फिक्र करो, কোথাও ঢুকতে হলে বেরোনোর রাস্তা আছে কিনা, সেটা কোন দিক দিয়ে,
কিভাবে? এটাকে নিশ্চিত হও, নিশ্চিত না হয় কোথাও ঢুকবে না, ঢুকছো আর বলতে হতেছে আটকা পড়ো। कहीं घुसने के पहले निकलने का फिक्र करो। বাজি করতো তো যখন থেকে হাত ধুই ঢুকলা, হাত ধুই থেকে বেরোবো কেমনি, এইটা তোমাদের ফিকির করা উচিত ছিল, এটা ফিকির করা উচিত ছিল। হাত ধুই থেকে বেরোবো কেমনে তোমরা ফিকির না করে চলে আসছো। এখন কত কষ্ট করে আবার ওখানে 2 ঘন্টা লাগে এই আসতে, লখনউ 2 ঘন্টা লাগে, আবার পয়সা খরচ করে হাত ধুইতে চলে স্টেশন, ওখানে টিকিট পাওয়া যায় না। তো আমরা উঠে আসলাম, ওখানে দাওয়াত তৈরি করবো। আমার সাথে 8-10 জন ছিল, আমাদের মোতামসাও মনে ছিল। আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে হযরত যখন এই কথাটা বললেন, कहीं घुसने के पहले निकलने का फिक्र करो, তারপর কি বুঝছেন, কি অর্থ বুঝছেন? খালি এটুকু বুঝছেন যে হাত দুই থেকে আসছো, হাত দুই থেকে কেমনে বেরোইবা এটুক? আশ্চর্য, আমাদের 8-10 জন সাথী সবাই বললো এটুক তো বুঝছি, এর থেকে বেশিও বুঝছি। কি বেশি বুঝছেন? দুনিয়াতে যে আসছি, দুনিয়ার থেকে বের হওয়ার ফিকির করতে হবে। দুনিয়ার থেকে বের হবো কিভাবে, এখান থেকে কি নিয়ে বের হইতে হবে? আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুধু মুসলিমুন কইলে মুমিনুন থাকবে, শুধু মুমিনুন কইলে তার সাথে কি থাকবে? মুসলিমুন থাকবে। এই দুটো অঙ্গা অঙ্গি জড়িত, ইমান আছে, আমলও আছে। উনি কইছে কিন্তু একটা নর্মাল কথা, কিন্তু আল্লাহ আল্লাহদের কথা মানুষের দিলে কিভাবে তাসির করে, হারদের কথা বলতেছে। সবার জেনে আসে দুনিয়া থেকে কেমনে বের হবো তা চিন্তা করতে হবে, তা নাহলে উপায় নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে আমরা কেমনে বের হবো তার মেহনত করার, প্রস্তুতি নেওয়ার, তার জন্য ত্যাগ কুরবানির দরকার সেটা করার তৌফিক দান করেন। হযরত একটা কথা শুনে দিলাম, বহুত জরুরি কথা। कहीं घुसने के पहले निकलने का फिक्र करो। তো দুনিয়া তো অনেক কাজে লাগে, দুনিয়াতে অনেক লোক অনেকখানে আটকা পড়ে, জান শেষ, আনার হয়ে যায়, বুঝছেন নাকি? আনার হয়ে যায়, আগে ফিকির করবেন। আল্লাহ তো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া হাব লানা মিন লাদুনকা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ওয়া লা তাকিলনা ইলা নাফসিনা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আল্লাহ আল্লাহ বুরিয়াত সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আলহামদুলিল্লাহ।